আমি আপনাকে প্রশ্ন করতে চাই, প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য বিশ্বের অধিকাংশ রাষ্ট্রের মতামত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে প্যালেস্টাইন স্বাধীন রাষ্ট্র হিসেবে জাতিসংঘের স্বীকৃতি কেন হচ্ছে না? ওই যে 4 মোড়ল ওখানে বসে আছে, ওই 4 মোড়লের কোনো এক মোড়ল যদি ভেটো দেয় তাহলে ওইটা কার্যকর হয় না। সুতরাং যে 4 মোড়ল ওখানে বসে আছে, এই 4 মোড়ল হলো 4 স্বৈরাচারী। কাজেই বোঝা গেল জাতিসংঘ কখনো বিশ্বের মানবতার জন্য কাজ করতে পারে না। এটা বাস্তবতা। এজন্য আমরা বলেছি কোরআনের শাসন যদি কায়েম হয়, 1 নম্বরে রাষ্ট্রের নাগরিকরা তাদের জীবনের নিরাপত্তা পাবে। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়া আন-নাস জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, কোন ব্যক্তি যদি কোন হত্যাকারী অথবা বিপর্যয় সৃষ্টিকারী ব্যতীত কোন নিরপরাধ একজন মানুষকেও হত্যা করে, তাহলে সেটা গোটা মানব জাতিকে হত্যা করে দিল। আর কোন ব্যক্তি যদি কোন একজন মানুষের জীবন সেভ করে রক্ষা করে, সেজন্য গোটা পৃথিবীর সমস্ত মানুষের জীবন রক্ষা করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিন এবং মুসলমানের কথা বলে নাই, এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কথা বলেছেন, প্রত্যেকটি ব্যক্তির কথা বলেছেন। সে হোক মুসলিম, হোক নন মুসলিম, হোক ইহুদি, হোক খ্রিস্টান, হোক বৌদ্ধ, হোক হিন্দু, যে কোনো ধর্মের হোক না কেন, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, কোরআনের আইন যদি কায়েম হয়, ওই দেশের প্রত্যেকটি নাগরিক তাদের জীবনের নিরাপত্তা পাবে। এটি বাস্তবতা। আজকে আমরা দেখি এই বাংলার জমিনে আমরা দেখি খুন বেড়ে গিয়েছে, মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। এখানে হত্যাকারীর কোনো বিচার নাই। আরে আমি তো বলি, একজন হত্যাকারীকে ধরে যদি বাইতুল মুকাররমের প্রধান ফটকের সামনে জুমার দিনে ওপেন আদালত কায়েম করে শত শত মিডিয়ার সামনে হত্যাকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, এদেশে হত্যাকাণ্ড সংঘটিত হওয়া এদেশে বন্ধ হবে, বন্ধ হবে, বন্ধ হবে। কিন্তু হত্যাকারী বিচার নাই। এখানে দেখা হয় অপরাধীর লেভেলটাকে, মার্কাকে। যদি অপরাধী সে যদি তার লেভেলটা হয় আমার লেভেল, তার মার্কাটা যদি হয় আমার মার্কা, তাহলে তার জন্য 7 খুন মাপ আছে না নাই? ধরে বলেন আছে না নাই? অনেকে ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায়, যারা বলতে চায় যদি ইসলামী শরিয়া কায়েম হয়, কোরআনের আইন কায়েম হয়, তাহলে নন মুসলিমের জীবনে নিরাপত্তা নাই। আরে আমি তো বলি, নন মুসলিমের জীবনের নিরাপত্তা 100% নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ঠিক কিনা? দীর্ঘ আলোচনার সময় নেই। বুখারী শরীফের হাদিস, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা মুআহাদা লাম ইউরিহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আবা। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত শুনে রাখো, শুনে রাখো, যদি কোন সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে সংখ্যালঘু হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, সংখ্যাগরিষ্ঠ কোন একটা মুসলিম রাষ্ট্রে যদি কোন ধরনের সংখ্যালঘু নন মুসলিম নিরপরাধ মানুষকে হত্যা করা হয়, বিশ্বনবী বলেছেন কিয়ামতের দিবসে ওই ব্যক্তি জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘেরানো পাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামী ল দেখেন, বিশ্বনবীর আদর্শ দেখেন, আর আজকের পৃথিবীর সাথে মিলান। পৃথিবীর যেই সকল রাষ্ট্রে মুসলমানরা সংখ্যালঘু, তার চিত্রগুলো দেখেন, আর ইসলামী প্রিন্সিপাল, ইসলামের ল দেখেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, আলা মান যালাবা মুআহাদা আবিন তাকাসা আও কাল্লাফাহু ফাওকা তাকাতি আও আখাযা মিনহু শাইআন বিগাইরি তিবি নাফসিন ফানা হাজিজুহু ইয়াওমাল কিয়ামা। বিশ্বনবী বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে কোন সংখ্যালঘু নন মুসলিম হোক ইহুদি, হোক খ্রিস্টান, হোক বৌদ্ধ, হোক হিন্দু, যেই হোক না কেন, আমার কোন উম্মত যদি সংখ্যালঘুর উপরে নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার করে,
তার অধিকার ক্ষুণ্ণ করে, তার সাধ্যের বাইরের কোনো কিছু চাপিয়ে দেয়, তার কোনো সম্পদ তার সন্তুষ্টি ছাড়া লুণ্ঠন করে, শুনে রাখো আমার উম্মত, কিয়ামতের দিবসে আমি মুসলমানের বিপক্ষে গিয়ে ওই নন মুসলিমের পক্ষে গিয়ে আল্লাহর আদালতে মামলা ঠুকে দেব। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোথায় পাবেন আপনি এমন আদর্শ? কোথায় পাবেন? আমাকে দেখান। গোটা পৃথিবীর অন্য ইসলাম ছাড়া যত ধর্ম, যত মত, যত পথ, যত ইসলাম আছে, এমন একটা বাণী আমাকে দেখান। আল্লাহর নবী বলেছেন, আপনি যদি কোন নিরপরাধ সংখ্যালঘুর ঘর বাড়িতে হামলা চালান, তার মন্দিরে গিয়ে হামলা চালান, তাহলে শুনে রাখুন বিশ্বনবীর ভাষ্য শুনে রাখুন, বিশ্বনবী কিয়ামতের দিবসে আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা ঠুকিয়ে দেবে। আল্লাহু আকবার। তাহলে বলুন তো, ইসলামী আইন কায়েম হলে নন মুসলিমের জীবনের নিরাপত্তা আছে না নাই? আছে না নাই? বাস্তব উদাহরণ যদি দেখতে চান তাহলে দেখুন, স্বাধীনতার 53 বছর অতীত হয়েছে, এদেশে যত সংখ্যালঘু তার বাড়িতে হামলা হয়েছে, তার সম্পদ লুণ্ঠন হয়েছে, যত মন্দির ভাঙা হয়েছে, একজন হক্কানি উলামায়ে কেরামও এর সাথে জড়িত নয়। জোরে বলেন ঠিক কিনা? প্র্যাকটিসিং মুসলিম এর সাথে জড়িত নয়। কেন? প্র্যাকটিসিং মুসলিম সে জানে, আমি যদি কোনো সংখ্যালঘুর ঘরে হামলা চালাই, তার সম্পদ লুণ্ঠন করি, যেই নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের দিবস আমার মুক্তির কোনো গ্যারান্টি নাই, আমার মুক্তির কোনো পথ নাই, সেই নবী আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা ঠুকে দিবে। সুতরাং কোনো মুসলমান কোনো সংখ্যালঘুকে নির্যাতন করতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে প্রশ্ন হলো, আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে হামলা চালায় কারা? আমি তো বলি, যতগুলো হামলা হয়েছে প্রত্যেকটা হামলা হয়েছে রাজনৈতিক কারণে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমি টকশোতে বলেছিলাম, এই 2024 সালে 5 আগস্টের পরে কিছু হামলা হয়েছে, যেই সকল সংখ্যালঘুর বাড়িতে হামলা হয়েছে, ইসলামের কারণে হয় নাই, নন মুসলিমের কারণে হয় নাই, প্রত্যেকটি হামলার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। আমি একটু বুঝাই, হাতে সময় নেই, তারপরে বুঝাই। আমরা দেখেছি 2024 সালের 5 আগস্টের পরে অনেক মুসলিম রাজনৈতিক লিডারের বাড়িতে হামলা হয়েছে, ঠিক কিনা বলেন? অস্বীকার করার কোনো সুযোগ নেই, হামলা হয়েছে। কিছু সংখ্যালঘুর বাড়িতে হামলা হয়েছে। আরে আমি তো বলি, ওই যে সংখ্যালঘুর বাড়িতে হামলা হয়েছে, খুঁজে দেখুন, সে পতিত সরকারের আমলে সুবিধা ভোগ করেছে, সে রাজনৈতিক লিডার ছিল, এজন্য তার বাড়িতে হামলা করা হয়েছে। খুঁজে দেখুন। আমি টকশোতে চ্যালেঞ্জ করেছিলাম, হিন্দুরা রাজনৈতিকভাবে আপনারা ফায়দা নেবেন, নন মুসলিম না আপনারা ফায়দা নেবেন, আপনি পলিটিক্যাল লিডার হবেন, আর যখনই হামলা শুরু হবেন আর তখনই আপনি বলবেন সংখ্যালঘু জিকির করতে থাকবেন। আপনার ডাবল স্ট্যান্ডার্ড নীতি কেন? আপনার ডাবল স্ট্যান্ডার্ড নীতি? আপনি যখন রাজনৈতিক ফায়দা নিয়েছেন, রাজনৈতিক লিডার হিসেবে নিয়েছেন, হামলার শিকার হয়েছেন, রাজনৈতিক লিডার হিসেবে হয়েছেন, সংখ্যালঘু হিসেবে হয় না। এটি হলো বাস্তবতা। সুতরাং 1 নম্বর, যদি পৃথিবীতে যদি কোনো রাষ্ট্রে, কোনো সমাজে কোরআনের আইন জারি হয়, ওই রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক তাদের জীবনের নিরাপত্তা লাভ করবে। 2 নম্বর, হাতে সময় নেই, সংক্ষেপে বলতে হবে, রাষ্ট্রে যদি কোরআনের শাসন কায়েম হয়ে যায়, তাহলে ওই রাষ্ট্রের প্রত্যেকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমরা দেখেছি জাগতিক মানব রচিত আইন, এই আইন বিভিন্ন কারণে বায়াসড হয়, কখনো রাজনৈতিক নেতার পক্ষে যায়, কখনো অমুক মন্ত্রীর পক্ষে যায়, কখনো অমুক মন্ত্রীর শালকের পক্ষে যায়, কিন্তু কোরআনের আইন পরিবর্তন করার সুযোগ কারো নাই, ঠিক কিনা বলেন? মানব রচিত আইন তৈরি করে মানুষ তার ব্যক্তি স্বাধীনতা, তার ব্যক্তির স্বার্থকে চরিতার্থ করার জন্য, আর কোরআনের আইন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। যারা বলেন আল্লাহু আকবার। আল কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে, কোরআনের আইন যদি কায়েম হয়, এখানে দেখা হবে না কে আমির, কে ফকির, কে রাজা, কে প্রজা, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে ধনী, কে গরিব, কে আপন, কে পর, কিচ্ছু দেখা হবে না। প্রত্যেকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
হে দুনিয়ার বিশ্বাসীরা শুনে রাখো তোমরা আল্লাহর সাক্ষী স্বরূপ দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যাও। এই ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে যদি তোমার নিজের বিপক্ষে যায়, যদি তোমার বাবার বিপক্ষে যায়, যদি তোমার নিকটাত্মীয়ের বিপক্ষে যায়, কোনো পরোয়া নাই। কোনো ধনীর বিপক্ষে যায়, কোনো গরিবের বিপক্ষে যায়, কোনো পরোয়া নাই। ইসলামী আইন বাস্তবায়ন হলে রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। এই বিশ্বের ইতিহাস, ইসলামের ইতিহাস, তার প্রমাণ। ইতিহাস টানার সময় আমার হাতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোরআন দিয়েছেন প্রত্যেকটি মানুষকে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। এজন্য কোরআন আমাদেরকে বলছে ওয়াইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। হাবিব, আপনি যদি ইহুদি খ্রিস্টানদের মধ্যে ফয়সালা করেন, বিচার করেন, আপনাকে ইনসাফ করতে হবে। শুধুমাত্র ইহুদি, শুধুমাত্র খ্রিস্টান, এজন্য তারা ইনসাফ পাবে না, এটা হতে পারে না। আমরা দেখি নববী জীবনে জ্বলন্ত উদাহরণ আছে। সহিহ বুখারীর হাদিস, মক্কা বিজয় হয়েছে, ইসলামী হুকুমত কায়েম হয়েছে, কোরআনের আইন কায়েম হয়েছে। মক্কার সম্ভ্রান্ত একটা ফ্যামিলি, মাখজুমি গোত্রের একজন নারী, নাম হলো ফাতেমা, চুরি করেছে। সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে ফাতেমা চুরি করেছে। তারা চিন্তা করলো কোরআনের বিধান হলো হাত কাটা, চুরি প্রমাণিত হয়েছে, আল্লাহ রাসূলের কাছে বিচার গিয়েছে, এই মহিলার হাত কেটে দেওয়া হবে, কি করা যায়? তারা খুঁজে বের করলো। তারা ভেবেছিল দুনিয়ার অন্য রাজা বাদশার মতো, অন্য সোসাইটির মতো সুপারিশ করলে আইন পরিবর্তন হতে পারে। এজন্য খুঁজে বের করলো কার মাধ্যমে রাসূলকে সুপারিশ করা যায়। খুঁজে খুঁজে আল্লাহ রাসূলের প্রিয় হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে খুঁজে বের করা হয়েছে। বুখারীর শব্দ হিব্বু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের অত্যন্ত প্রিয় ছিলেন। উসামা ছোট ছেলে, বালক ছেলে, বুঝতে পারে নাই। মক্কার মাখজুমি গোত্রের লিডাররা এসে উসামাকে বলল, ও উসামা শোনো শোনো, আমাদের সম্ভ্রান্ত মহিলা চুরি করেছে। এখন আল্লাহ রাসূল যদি হাত কেটে দেয় আমাদের ইজ্জত মান সব নষ্ট হয়ে যাবে। এক কাজ করো, তুমি রাসূলের কাছে গিয়ে সুপারিশ করো, আল্লাহ রাসূল যেন এই শাস্তি না দিয়ে অন্য কোনো শাস্তি দেন। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারে নাই, অল্প বয়স্ক বালক ছিলেন। তিনি আল্লাহর রাসূলের সাথে গিয়ে কথা বললেন। আল্লাহর ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহ, হাদিসের ভাষ্য, আল্লাহ রাসূলের চেহারা রক্তিম বর্ণ ধারণ করেছে। নবীজি বললেন, উসামা আতাশফু হাদ্দাম মিন হুদুদিল্লাহ, এত বড় স্পর্ধা তোমার, আল্লাহর হদের ব্যাপারে তুমি সুপারিশ করতে আসো, শুনে রাখো, সাবধান হয়ে যাও। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই, আপনি আমার জন্য ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ রাসূল সন্ধ্যাবেলা সাহাবায়ে কেরামকে জমা করলেন, একত্রিত করলেন, ভাষণ দিলেন। নবীজি বললেন, আমার সাহাবীরা শুনে রাখো, ইন্নামা আহলাকান নাস ক্বাবলাকুম ইন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শারীফ তারাকুহু ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ্দা। নবীজি বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, তোমাদের পূর্ববর্তী জাতি এজন্য ধ্বংস হয়েছে যখন তাদের মধ্যে সম্ভ্রান্ত কেউ, ক্ষমতাসীন কেউ, রাজনৈতিক লিডার কেউ চুরি করত, তারা ছেড়ে দিত, দুর্নীতি করলে ছেড়ে দিত, বেগম পাড়ায় বাড়ি বাড়ালে ছেড়ে দিত, লন্ডনে হাজার হাজার বাড়ি তৈরি করলে ছেড়ে দিত, বিচার করতো না। কিন্তু যখনই কোনো গরিব চুরি করত তার হাত কেটে দিত। এরপরে বিশ্বনবী বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ও আমার সাহাবীরা শুনে রাখো, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আরে আজকে মাখজুমি গোত্রের মেয়ে ফাতেমা নয়, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করত, আমি রাসূল তার হাত কেটে দিতাম। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দ্যাট ইজ ইসলামিক ল, দ্যাট ইজ ইসলামিক প্রিন্সিপাল। এখানে দেখার বিষয় নয় কে মাখজুমি গোত্রের মেয়ে, কে রাষ্ট্রপ্রধানের মেয়ে, কে কি চিফ জাস্টিসের মেয়ে, কোনো কিছু দেখার সুযোগ নেই। এখানে দেখতে হবে কে অপরাধী। অপরাধীর আর কোনো পরিচয় হতে পারে না, সন্ত্রাসীর আর কোনো পরিচয় হতে পারে না, চাঁদাবাজের কোনো পরিচয় হতে পারে না। তার একটাই পরিচয়, ও সন্ত্রাসী, ও চাঁদাবাজি। ঠিক না বলে? যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে বাংলাদেশের মানুষ একথা স্বীকৃতি না দিবে, চাঁদাবাজের একটাই পরিচয় সে চাঁদাবাজি, সন্ত্রাসের একটাই পরিচয় সে সন্ত্রাসী, ততক্ষণ পর্যন্ত বাংলার জমিন থেকে চাঁদাবাজি আর সন্ত্রাসী বন্ধ হবে না। সময় হাতে নাই। 2 নাম্বার, কোরআনের আইন যদি বাস্তবায়ন হয় এদেশের প্রত্যেকটা নাগরিক ন্যায় বিচার পাবে। 3 নাম্বার, ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হয়, যদি ইসলাম কায়েম হয়ে যায়
কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে সংখ্যালঘুরা, নন মুসলিমরা তারা তাদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারবে না, তাদেরকে জোর করে কনভার্টেড মুসলিম বানানো হবে। আমি বলতে চাই, এটা ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা, ইসলামের বিরুদ্ধে অপপ্রচার। ইসলামের ইতিহাস দেখুন, মদিনায় ইসলাম কায়েম হয়েছে। যদি এটাই হতো, ইসলাম কায়েম হলে নন মুসলিমরা থাকতে পারবে না, তাদেরকে মুসলিম হতে বাধ্য করা হবে, তাহলে হিজাজে কোনো মুসলমান থাকতো না। আপনারা দেখবেন ভারতবর্ষে মুঘলরা শত শত বছর শাসন করেছে। যদি তাই হতো, ভারতে কোনো হিন্দু থাকার কথা ছিল না। এবার কোরআনের ঘোষণা শুনুন, আল্লাহ বলছে লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানা রুশদু বিল গায়্যি। শুনে রাখো দুনিয়ার মানুষ, আল্লাহ বলছেন দ্বীনের ব্যাপারে জবরদস্তি নেই। কোন মানুষকে জোর করে আপনি কনভার্টেড করবেন, জোর করে মুসলমান বানাবেন, আপনি মুসলমানের লিবাস ধারণ করতে পারেন, আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন না। ইসলাম বিকশিত হয় তার আদর্শে, ইসলাম বিকশিত তরবারির জন্য হয় না। এটা ভিন্ন টপিক, আজকে ওদিকে যাওয়া যাবে না। সুতরাং আমরা বলতে চাই, যদি ইসলাম কায়েম হয়ে যায়, কোরআনের আইন কায়েম হয়ে যায়, প্রত্যেক ব্যক্তি তার ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে। ঠিক কিনা বলেন? আর বিশ্বনবী তো তাই বলেছেন, স্বাভাবিক অবস্থায় নয়। আল্লাহর নবী যখন মুসলমানদের বাহিনী পাঠাতেন যুদ্ধে, বহু হাদিস আছে, আল্লাহ রসুল যখন উপদেশ দিতেন সাহাবায়ে কেরামকে বলতেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, লা তাহরিকু কানিসা, শুনে রাখো, শুনে রাখো, যুদ্ধে যদি তোমরা বিজয়ী হও, খবরদার খবরদার কোনো গির্জাকে তোমরা জ্বালাতে পারবে না। আল্লাহ রসুল বলে দিতেন, লা তাকতুলু আসহাবাস সাওয়ামে, ও আমার সাহাবীরা শুনে রাখো, যুদ্ধে যদি তোমরা বিজয়ী হও, তাহলে খবরদার খবরদার ওই পাদ্রী যারা গির্জায় থাকে, যারা মন্দিরে থাকে, তাদেরকে তোমরা হত্যা করতে পারবে না। এ হলো ইসলামী আদর্শ। ইসলাম বলে নন মুসলিম যেই হোক না কেন, হিন্দুদের পাদ্রী, হিন্দুদের পণ্ডিত হোক, ইহুদিদের পাদ্রী হোক, খ্রিস্টানদের পাদ্রী হোক, তাদেরকে হত্যা করা যাবে না। আর আজকের আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা দেখি ইসলামী স্কলারদেরকে খুঁজে খুঁজে তাদেরকে গুম করা হয়। ইসলাম বলে নন মুসলিম ধর্মীয় পণ্ডিতদেরকে নিরাপত্তা দাও, আর ওরা ওদের নীতি হলো ইসলামী স্কলারদেরকে জঙ্গিবাদী, মৌলবাদী তকমা দিয়ে তাদেরকে গুম করো, তাদেরকে আয়না ঘরে পাঠাও। ঠিক কিনা বলে? সুতরাং পৃথিবীতে যদি কোরআনের শাসন কায়েম হয়ে যায়, তাহলে ধর্মীয় স্বাধীনতা 100% ভোগ করতে পারবে। তিনটা বললাম। 4 নম্বর, প্রত্যেক ব্যক্তি তার সম্পদ রক্ষার নিরাপত্তা পাবে। 5 নম্বর, প্রত্যেক ব্যক্তি তার স্বাধীনতা সম্পূর্ণভাবে ভোগ করতে পারবে। 5 নম্বর, প্রত্যেক ব্যক্তি পেশা গ্রহণের স্বাধীনতা পাবে। 6 নম্বর, প্রত্যেক নারী তার ইজ্জত, তার সম্ভব নিয়ে বাঁচতে পারবে। কোন নারীর দিকে, কোন মায়ের দিকে ফিরে তাকানোর দুঃসাহস কোন কুলাঙ্গারের হবে না। ঠিক কিনা বলে? মুসলমান শেষ কথা বলে যাই, শাসন দুইটা, একটা হচ্ছে আল্লাহর শাসন, আরেকটা হচ্ছে জাহিলি যুগের শাসন। কোরআন বলছে আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। তারা কি আল্লাহর শাসন বাদ দিয়ে জাহেলের শাসন, মূর্খদের শাসন খোঁজে? সুতরাং আমি বলতে চাই, শাসন দুইটা, আইন দুইটা, একটা হচ্ছে আল্লাহর শাসন, আরেকটা হচ্ছে মূর্খদের শাসন। আপনি কি আল্লাহর আইনের পক্ষে থাকবেন, আল্লাহর শাসনের পক্ষে থাকবেন, নাকি মূর্খদের শাসনের পক্ষে থাকবেন? সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। কারা কারা আল্লাহর শাসনের পক্ষে হাত উঁচু করে আল্লাহকে দেখায়। তোমার আমার সংবিধান, তোমার আমার সংবিধান, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা নারে তাকবীর। হাত নামান, সময় নাই, আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।